ফুটবলে বিপ্লব দেখা দিয়েছে। বাংলাদেশ আজ উজ্জীবিত। প্রতিপক্ষ টিমের সাথে মাথা উঁচু করে চোখে চোখ রাঙিয়ে লড়াই করবার ধীরতা দেখাচ্ছে আমাদের এই টিম। প্রতিপক্ষ আমাদের দেখে ভয় পাচ্ছে। আমাদের ভিডিও ফটোগ্রাফিংয়ে দক্ষতা বেড়েছে। ফেডারেশনের নতুনত্বের ছোঁয়া লেগেছে। আমাদের তরুণরা ফিটনেস ধরে রাখছে। ইন্ডিয়ার ফোকাস হামজার দেখে, আর আমাদের ফোকাস ইন্ডিয়ার গোলবারে দেখে। দেখা হচ্ছে ফুটবল মাঠে। আমাদের আত্মবিশ্বাস এমন হোক, আমরা সম্পূর্ণ জিততে চাই। 16 কোটি আজ উল্লাসে তরুণ, তুমি বিপ্লব ঘটাবে এবার মাঠেও ইনশাল্লাহ। ভারত জাতীয় দলে সুনীল ছেত্রী ফিরেছে, ভালো কথা। ভারত ম্যাচের জন্য আমরাও প্রস্তুতি সঠিকভাবেই নিচ্ছি। হামজা গ্রেড আসছে আমাদের সাথে। ফাহমিদুল ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছে। সুশান্ত ত্রিপুরা ফিরছে জাতীয় দলে। আলামিন দারুণ শেপে আছে এবং সে গোলও করতে পারে ভারত ম্যাচে, তাই আমরা প্রস্তুত। তবে যেহেতু ছেত্রী ফিরেছে, তাই আমার মতে একটা লেগিংস রয়ে গেছে আমাদের টিমে। সেটা হলো 23 সেন্টার ব্যাক পজিশনে ব্যাকআপ তেমন ভালো নেই। তপুর পারফরমেন্স ইদানিং আগের মতন না, আর তারিখও অনেকদিন খেলার বাইরে। তবুও তাদের আমি একাদশী রাখতে চাইব, কারণ তাদের মানের বড় খেলোয়াড় বিগ ম্যাচে ঠিকই ক্লিক করবে আমার বিশ্বাস। কিন্তু তাদের কেউ একজন ইনজুরিতে পড়লে বা কার্ড খেলে বা পারফর্ম ওইভাবে করতে না পারলে তাদের বদলি হিসেবে নামানোর মতো বেটার অপশন আমি দেখছি না আপাতত। সেই হিসেবে ইয়াসিন খান বা মিঠু যে কোনো একজনকে দলে নেওয়া উচিত। অন্তত সুনীল ছেত্রীকে আটকাতে হলেও ইয়াসিন খান বা মিঠু যে কোনো একজনকে দলে দরকারই দরকার। আপনাদের অবশ্যই ঝড় লেকের ম্যাচের কথা মনে আছে। ইয়াসিন খান একাই সুনীল ছেত্রীকে বোতলবন্দি করে রেখেছিল। আমি চাই সৌদি আরব থেকে দল দেশে ফেরার পর যে কোনো একজন সেন্টার ব্যাককে ইনজুর দেখে ইয়াসিন খান বা মিঠুকে দলে নিয়ে ভারত যাক বাংলাদেশ। এটা হলে 100% প্রস্তুত হয়ে ভারত যাওয়া হবে ইনশাল্লাহ। আপনি কি আমার সাথে একমত? একমত হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।